হ্যালো গাইস, অনেক দিন আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয় না। হয়তো মেয়ের গলা শুনে আপনারা ভাবছেন যে হঠাৎ করে এতদিন একটা ছেলের গলা পেতাম, এখন একটা মেয়ে থেকে চলে আসলো। সেটা আমার ভাই ছিল। প্রায়ই আমার ভাই বলতো যে অফিস থেকে এসেছে আমার বোন, আমি সেই বোনটি। আজকে হঠাৎ করে আমার শরীরটা একটু খারাপ করে, তো মাকে বলছিলাম মা একটু ভিন্ন কিছু বানিয়ে দাও, খেতে ইচ্ছে করছে। তো মা বললো যে আচ্ছা ঠিক আছে, চাউমিন বানিয়ে দিচ্ছি, মানে নুডলস আর কি। সেটা হচ্ছে সয়া এগ ভেজ নুডলস। এবং এটার জন্য যা যা প্রিপারেশন মানিয়েছে এর মধ্যে আছে গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি আর সয়াবিনগুলোকে মা হচ্ছে ধুয়ে ভালো মতো একটু লবণ জল দিয়ে সিদ্ধ করে নিয়েছে, তারপর এটাকে টুকরো করে নিয়েছে। তারপর এখানে আছে হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, আর নিয়ে নিয়েছে একটি ডিম। তারপর নুডলসটা কিভাবে বানাচ্ছে সে সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি, সাথেই থাকুন। রান্নার প্রসেস কিন্তু শুরু করে দিয়েছে, এখন কড়াইয়ে তেল দেয়া হচ্ছে। তারপর এর মধ্যে আস্তে আস্তে এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিবে। আগে ডিমটা ভেজে নেব আগে ডিমটা ভেজে নেওয়া হবে। এতদিন ভাবছেন যে আমরা কেন ভিডিও দিতে পারিনি, সব কিছু মিলিয়ে আসলে প্রত্যেকটা মানুষের জীবনেই তো ধরুন কেউ তো আর অপশন নেই, অপশনের মাঝখানে যে যতটুকু সম্ভব এক্সট্রা কিছু করার চেষ্টা করে, একটু ব্যস্ততা সব কিছু মিলিয়ে আমরা আসলে আর সময় করে উঠতে পারিনি। পরে ভাবলাম আপনাদের এত এত ভালোবাসা পাচ্ছি, সেক্ষেত্রে আরও একটা সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। ডিমটা কিন্তু দিয়ে দিয়েছে মা, এখন ডিমটাকে ঝুরি করে নেব, যেটাকে স্ক্রাম্বল বলে, করে নেওয়ার চেষ্টা করছে। ডিমটা কিন্তু হয়ে গেছে, এখন এটা তুলে রেখে তারপর বাকি উপকরণগুলো আবার দেয়া হবে। এখন তেল দেব আরেকটু, তারপর এক এক করে বাকি উপকরণগুলোও দিয়ে দেব। দিয়ে দেওয়া হচ্ছে রসুন। রসুনগুলোকে আগে থেকে কিন্তু কুচি করে নেওয়া ছিল। রসুনগুলো একটু লালচে রঙের হয়ে আসার পরে এর মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়েছে। সাথে চেরা কাঁচামরিচ, গাজরটা দিব আগে। এবার এর মধ্যে গাজরটা আগে দিয়ে দেওয়া হবে, কারণ গাজরটা যেহেতু আসলে একটু শক্ত, একটু আগে দিয়ে দেওয়া হয় যেন এটার ক্রাঞ্চিনেসটা একটু কমে আসে। গাজরটা দিয়ে বেশ 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নেওয়া হয়েছে। এখন একে একে এটার মধ্যে আরও জিনিসগুলো অ্যাড করা হবে। এখন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে বাঁধাকপি, অনেকে এটাকে পাতাকপিও বলে। বেশ কালারফুল কিন্তু দেখতে মনে হচ্ছে। এই নুডলসটা আমার খুবই পছন্দের, এবং যখনই আমার মন খারাপ থাকে বা যখনই দেখা যায় যে
খেতে ইচ্ছে করছে, অন্য কোনো কিছু খেতে ইচ্ছে করছে না, মা ঝটপট আমাকে এই নুডলসটা আসলে বানিয়ে দেয়। আজকে যদিও বড় আন্টিকে খুব মিস করছি, কারণ আমরা চলে এসেছি আমাদের বাসায়, বড় আন্টি তার বাসায় রয়েছেন। আবারও যখন আন্টির বাসায় যাওয়া হবে বা আন্টি যদি আমাদের বাসায় আসেন, তখন একসাথে আবার বিভিন্ন নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। এখন এর মধ্যে সয়াবিনগুলো, সিদ্ধ করে রাখা সয়াবিনগুলো কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। এটা দিয়েও হালকা ভাজা ভাজা করা হবে, ওই মিনিট এরকম 1-2 মিনিটের মতো এটা দিয়ে একটু ভেজে তারপরে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেওয়া হবে। এইবার কিন্তু এর মধ্যে কাঁচা মরিচগুলো দিয়ে দেওয়া হচ্ছে সবগুলো, কারণ আমি একটু স্পাইস লাভার, তো সেই কারণে সবসময় ঝালটা একটু বেশি দেওয়ার চেষ্টা করে আমার মা। এখন যেটা করা হচ্ছে সেটা আপনাদেরকে একটু দেখাই। টমেটো সস নেওয়া হয়েছে এখানে আগে, সেটার সঙ্গে যে মশলাগুলো আছে, নুডলসের সঙ্গে যে মশলাগুলো পাওয়া যায়, সেই মশলাগুলো একই সঙ্গে মিক্স করে এটার মধ্যে সামান্য একটু কুসুম গরম পানি দিয়ে মিক্স করে এটা হচ্ছে দিয়ে দেওয়া হবে। এর মধ্যে আগে থেকে সিদ্ধ করা কুসুম গরম জল দিয়ে দেওয়া হচ্ছে, তাকে ভালো করে মিক্স করে তারপরে কিন্তু এটার মধ্যে দিয়ে দেওয়া হবে। এতে করে হয় কি যে খুব একটা ঝরঝরে লাগে না, মানে অনেকে ঝরঝরে নুডলসটা অনেক পছন্দ করে সবজি দিয়ে, কিন্তু আমার কাছে একটু মাখানো মাখানো নুডলসটা খেতেই বেশি ভালো লাগে। তো সেই কারণে এই প্রসেস, যারা আমার মতো একটু মাখানো গায়ে ভেজা ভেজা টাইপের নুডলসটা পছন্দ করেন, তারা কিন্তু এই প্রসেসটা ফলো করতে পারেন। এবার এর মধ্যে কিন্তু ক্যাপসিকামগুলো দিয়ে দেবে। বেশ কালারফুল লাগছে কিন্তু দেখতে, তাই না বলো মা? যে বাচ্চারা ধরুন সবজি খেতে একদম পছন্দ করে না, তাদের যদি এইভাবে রান্না করে দেন তাহলে কিন্তু তারা হাসি মুখেই সবজিটা খেয়ে নেবে। যেমন আমি, আমার মা বলছে আমিও সবজি খেতে পছন্দ করি না, আমাকে কিন্তু এইভাবে রান্না করে দিলে আমি সবজি ভালোই খাই তখন। বেশ কালারফুল এবং সুন্দর দেখতে লাগছে। এবার কিন্তু এর মধ্যে ওই কুসুম গরম জলটা দিয়ে দেওয়া হবে। তারপর দিয়ে দেওয়া হচ্ছে নুডলসগুলো। আমার আবার একটা স্বভাব কি, মানে ওই নুডলসটা যখন লম্বা থাকে ওই নুডলসটা আমি খুব একটা খেতে পারি না ভালো মতো গুছিয়ে, তো এই কারণে আমার মা একদম ভেঙে ভেঙে টুকরা করে তারপরে নুডলসটা দেয়, যেন আমার খেতে সুবিধা হয়। তুমি তো আমার বেবি। আসলে মারা বোধহয় এরকমই হয় যে বাচ্চাদের যেভাবে সুবিধা হবে
সেই সুবিধাটা করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু করে। লবণ দিয়ে দেবে। এবার কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হচ্ছে। এবার এটাকে নেড়ে চেড়ে ঢেকে দেওয়া হবে। তারপর 5 মিনিট সিদ্ধ হওয়ার পর ঢাকনা খুলে তারপরে কি হয় আমরা সেটুকু দেখানোর জন্য আবারও ফিরে আসবো, সাথে থাকুন আমাদের। এই যে নুডলস সিদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেওয়া হয়েছে, যদিও সেই ক্লিপটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি। নুডলস একদম সিদ্ধ হয়ে গেছে। এখন এটার মধ্যে ডিম দিয়ে দেওয়া হবে। আপনারা হয়তো বলতে পারেন যে নুডলসের চাইতে সবজি বেশি, কারণ আমার মেয়েকে সবজি খাওয়াতে পারি না। এই সুযোগে যদি একটু সবজি ওর পেটে যায়, সেই জন্যই বেশি করে দেওয়া। এটা হচ্ছে আমার মায়ের একটা বুদ্ধি আর কি, আপনারা বলতে পারেন। আমি মনে করি সব মায়েদের এরকম বুদ্ধি খাটায়। হ্যাঁ, এটার মধ্যে কিন্তু একটা ফেটে রাখা ডিম দিয়ে দেওয়া হচ্ছে। এখন দিয়ে দেবো ভাজা ডিম। এখন ভাজা ডিমটা দিয়ে দেওয়া হবে। এখানেও কিন্তু আমার মা একটা বুদ্ধি খাটিয়েছে। আমি যেহেতু ডিম খুব একটা পছন্দ করি না, ডিমটা খুব একটা খাই না আমি, তো সেই জন্য আমার মা প্রথম ভেবেছিল একটা ডিমই দেবে এটাতে। তো পরে যখন দেখলো যে আমি খাবো, তো এইটার মধ্যে এখন কিভাবে আরেকটু অ্যাড করা যায়, সেই জন্য আমার মা এর মধ্যে একটা কাঁচা ডিমও কিন্তু গুলে দিয়ে দিল। এখন এটাকে আরেকটু কিছুক্ষণ রান্না করে ডিমটা যেন সিদ্ধ হয়ে যায়, সেই জন্য এটাকে রান্না করা হবে আরও একটু কিছুক্ষণ, তারপর নামিয়ে নেওয়া হবে। এই ধরনের বুদ্ধিগুলো কিন্তু আপনাদের যাদের বাচ্চারা আমার মতো এরকম একটু দুষ্ট, একটু খাবার টাবার কম খেতে চায়, তাদের জন্য কিন্তু ব্যবহার করতে পারেন। যদিও আপনাদের মনে হতে পারে এ তো বড় বাচ্চা, হ্যাঁ একদমই তাই, আমি একটু বড় বাচ্চা, কিন্তু মায়েদের কাছে আসলে সন্তানের বয়স কখনো বাড়ে না, সে ছোট ছোটই থেকে যায়। আমিও সেই কারণে আমার মায়ের কাছে এখনও সেই কুলের শিশুটি। আপনারাও কিন্তু এভাবে বাসায় এটা ট্রাই করতে পারেন। এই যে ধোয়া ওঠা গরম গরম নুডলস কিন্তু একদম রেডি। ধোয়াটা বোধহয় আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না, কিন্তু আসলে এটা খেতে কতটা মজাদার হয়েছে সেটা দেখাবো। যদিও আমি আসলে খুব একটা খাদক মানুষ নই, মানে খাদ্যপ্রিয় মানুষ নই। আমার ভাই থাকলে হয়তো সেই জিনিসটা আপনারা আরও বেশি এনজয় করেন, তারপর আমি আমার জায়গা থেকে চেষ্টা করি কতটুকু আপনাদেরকে দেখানো যায়। ভাই আজকে অফিসে, ওর আসতে একটু রাত হবে, তো সেই জন্য ভাবলাম আমি না হয় আজকে আপনাদেরকে খাওয়াবো দিই। এই যে আমার জন্য কিন্তু বাড়া হয়ে গেছে। এখন আমি এটা খেয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে দেখানো তো আসলে সম্ভব না, খেয়ে যতটুকু আমার অপিনিয়ন আপনাদের সঙ্গে শেয়ার করা যায় যে এটা খেতে কেমন হয়েছে। যদিও প্রচণ্ড গরম, ধোয়া ওঠা, তারপরেও দেখানোর চেষ্টা করি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনারা অবশ্যই অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর আমাদের চ্যানেলটা যেহেতু নতুন, অবশ্যই এটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন এবং যারা যারা আমাদেরকে সাপোর্ট করছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা।